আসসালামু আলাইকুম। এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত শ্যুট করছি ততক্ষণ পর্যন্ত কিন্তু মোটামুটি একটা টানাটানি আছে সৌম্য সরকারকে নিয়ে যে তিনি গ্লোবাল টি-20 লিগের ফাইনালটা খেলতে পারবেন নাকি সেক্ষেত্রে তিনি জাতীয় দলের ক্যাম্পে যোগদান করবেন। সেই সৌম্য সরকারকে নিয়ে টানাটানি হচ্ছে যেই সৌম্য সরকার গেল ১ বছর আগের ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও ঠিকঠাক মতো বেস্ট ইলেভেনের সুযোগটা পাচ্ছিলেন না। পরবর্তী সময় চান্ডিকা হাথুরা সিংহে তাকে ন্যাশনাল টিমে কল আপ করার পর আবার নতুন করে সৌম্য সরকার নিজেকে ফ্লারিশ করছেন। সৌম্য সরকার এমন একজন ক্রিকেটার যাদেরকে বলা হয় আসলে স্ট্রিট স্মার্ট ক্রিকেটার, মানে এই ধরনের ক্রিকেটার মূলত টেকনিক্যালি আপনাকে দেখে মনে হবে না যে খুব বেশি শার্প বা খুব গ্রামাটিক্যাল টেকনিকে ব্যাটিং করেন, কিন্তু তারা পারফর্মার, তারা স্ট্রিট স্মার্ট ক্রিকেটার। কিন্তু এদের মধ্যেও স্পেশাল কিছু বৈশিষ্ট্যের জায়গা আছে যেগুলো অন্যান্যদের চাইতে তাদেরকে বেটার পারফর্মার করে তোলে। জাস্ট সিম্পল একটা এক্সাম্পল আমি আপনাদেরকে দিই, একটা টপ শট দেখাই। এই টপ শটে সৌম্য সরকার ব্যাটটাকে হোল্ড করছেন কোথায় একটু খেয়াল করে দেখেন। তিনি ব্যাটটাকে হোল্ড করছেন তার ব্যাক থাইতে। আমরা গেল কদিন আগেই অনফিল্ডের পর একটা টেকনিক্যাল ভিডিও দেখিয়েছিলাম যেখানে আমরা বলছিলাম যে বর্তমান সময়ে ব্যাটসম্যানরা অনেক বেশি মাত্রায় ব্যাট সুইংয়ের উপর নির্ভর করেন, অর্থাৎ ব্যাট সুইংটা যত প্রপার হবে, ব্যাটের ডাউন সুইংটা যত ওপর থেকে নামবে, ব্যাটের সুইংটা যত বেশি হবে, তারা তত বেশি অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলতে পারেন। এবং এক্ষেত্রে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে আগে ব্যাটসম্যানরা তাদের ব্যাটের পজিশনটা হোল্ড করতেন সামনের পা থেকে, অর্থাৎ সামনের থাই থেকে। এখন যে সমস্ত ব্যাটসম্যানরা চিন্তা করেন যে একটু প্রপার ব্যাট সুইংয়ে বা একটু বেশি ব্যাট সুইংয়ে খেলবেন, তারা ব্যাটটাকে হোল্ড করেন কোথায়? পেছনের থাইতে। সো সৌম্য সরকারের এই জায়গাটা কিন্তু আপনারা টপ শটটা যদি আবার একটু ভালো মতো খেয়াল করে দেখেন, তিনি ব্যাটের পজিশনটা হোল্ড করছেন কোথায়? ব্যাটের পজিশনটা হোল্ড করছেন তার সেকেন্ড থাইতে। সো এটা সৌম্য সরকারের, এই যে আমরা একটা এক্সট্রা অর্ডিনারি ব্যাট সুইং দেখি সৌম্য সরকারের, তিনি তো মূলত হ্যান্ড আই কোঅর্ডিনেশন নির্ভর ক্রিকেটার। সো এই যে ব্যাট সুইংটা, এই ব্যাট সুইংয়ের অন্যতম প্রধান কারণ হচ্ছে সৌম্যর এই টেকনিকের জায়গাটা। আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখবেন, সৌম্য একটা দুর্দান্ত ছক্কা মেরেছেন আজকে লং অফের উপর দিয়ে। এই শটটাকে যখন এক্সিকিউট করছেন সৌম্য সরকার, আপনি টো পজিশনটা খেয়াল করে দেখেন। ট্রেডিশনালি সৌম্যকে দেখে আপনার মনে হবে না যে প্রপার গ্রামাটিক্যাল ক্রিকেট সৌম্য সরকার খেলেন, বাট এই যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো কিন্তু আসলে অনেক বড় পার্থক্য করে তোলে। টো পজিশনটা খেয়াল করে দেখেন, টো পজিশনটা কিন্তু মিড অফ বরাবর রয়েছে, মানে স্ট্রেটিশ। আমরা গেল কদিন ধরে বেশ আলোচনা করছি যে বাংলাদেশের বিশেষ করে টেস্ট টিমে যে সমস্ত টপ অর্ডাররা খেলেন তাদের টো পজিশনগুলো থাকে পয়েন্ট বা কাভার বরাবর। শন পোলক কমেন্ট্রির সময়ও দেখিয়েছেন, আমরা বারবার এই রেফারেন্সটা টানি। সো প্রপার শট এক্সিকিউট করার জন্য বা প্রপারলি শট এক্সিকিউট করতে গেলে আপনার টো পজিশনটা যে কতটা ইম্পর্টেন্ট, সৌম্য সরকারের এই শটটা এক্সিকিউশন দেখে আপনি খুব ভালো মতো বুঝবেন। ইভেন সৌম্য একটা সুইপও খেলেছেন, আপনি যদি খেয়াল করে দেখেন তার ওই সুইপ শটটার সময় তার টো পজিশনটা কোন জায়গাটায় রয়েছে। সো প্রপারলি এক্সিকিউট করার জন্য ছোট ছোট কিছু বিষয় আছে। হ্যাঁ, অনেকের ব্যাটিং দেখে মনে হয় না যে খুব ভালো টেকনিক্যাল ওয়েতে ব্যাটিং করছেন, কিন্তু এই যে ছোট ছোট বিষয়গুলো আছে না, এগুলো কিন্তু একটা প্লেয়ারকে অন্যান্যদের চাইতে পার্থক্য করে দেয় বা পার্থক্য গড়ে দেয়। সৌম্য সরকার ওয়ানডে টিমটাতে বাংলাদেশের অন্যতম অপরিহার্য সদস্য। আমরা দেখেছি যে তিনি ওয়ানডে টিমে কামব্যাক করার পর নিউজিল্যান্ডের মাটিতে একটা বড় ইনিংস খেলেছেন। শ্রীলঙ্কার সঙ্গে আমরা দেখেছিলাম যে একটা ইনিংসে 70+ রান করেছিলেন এবং খুব অ্যাগ্রেসিভ ইন্টেন্টে ব্যাটিং করছেন। আফগানিস্তানের সঙ্গে শারজাতে ইনিশিয়ালি রানটাকে তুলে দেওয়ার কাজটা, শক্ত বলে বা নতুন বলে রানটাকে তুলে দেওয়ার কাজটা শারজাতে, যেখানে ব্যাটিং করাটা খুব ডিফিকাল্ট পরবর্তী সময় বল পুরানো হয়ে গেলে, সৌম্যই কিন্তু ওই এক্সিকিউশনটা করেছেন যে শুরুর দিকে রানটাকে একটা সেফ পজিশনে নিয়ে যাওয়াটা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমরা পরের দুইটা ম্যাচে যখন বাংলাদেশের ব্যাটিংটা দেখেছি যে মোটামুটি মানের একটা ভালো ইনিংস বাংলাদেশ খেলেছে, তার পেছনে অন্যতম বড় কারণ কিন্তু সৌম্য সরকারের ওই ব্যাটিংয়ের জায়গাটা। সো এরকম একজন ক্রিকেটার যাকে আসলে আপনার, যার প্রতি ইনভেস্ট করতে হবে এবং যার প্রতি এক্সপেকটেশনের জায়গাটা হচ্ছে খুব ছোট কন্ট্রিবিউশন করবেন কিন্তু সেই কন্ট্রিবিউশনটা অনেক বেশি মাত্র এফেক্টিভ হবে। আবার যেদিন তার দিন থাকবে ওই দিনটাতে তিনি হয়তো বা একাই ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে ফেলবেন। সো এই ধরনের ক্রিকেটার দলে যে কোনো টিমই পেতে চায় এবং আমরা জানি না এখন পর্যন্ত কি হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী সিদ্ধান্ত নেবে। রংপুর রাইডার্সের ফাইনাল খেলাটাই তো অনিশ্চিত হয়ে যাচ্ছে, কারণ স্কোয়াডে প্লেয়ার নাই, টু বি ভেরি অনেস্ট। এখন পরবর্তী সময় বিষয়টা কি এরকম হবে যে কোচ মোহাম্মদ আশরাফুল ব্যাটিং করতে নামছেন? আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট, বাট
আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে কিছু বৈশিষ্ট্য আছে যে বৈশিষ্ট্যগুলো আসলে একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটারকে পারফর্মার করে তোলে। হ্যাঁ, অলদো তার ব্যাটিং টেকনিক দেখে আপনার মনে নাও হতে পারে যে তিনি খুব শার্প টেকনিকে ব্যাটিং করেন বা খুব গ্রামাটিক্যাল টেকনিকে ব্যাটিং করেন, কিন্তু কিছু স্পেশাল ফিচার থাকে প্রত্যেকটা প্লেয়ারেরই, যে ফিচারগুলো তাকে স্পেশাল করে তোলে। সৌম্যর ক্ষেত্রে আমি যে বিষয়গুলো বললাম, আরও অনেকগুলো বিষয় আছে, হ্যান্ড আই কোঅর্ডিনেশন জনিত আরও অনেক বিষয় আছে, বাট এই পার্টিকুলার ম্যাচ থেকে এই দুইটা পয়েন্ট আমি আপনাদেরকে পিক করে দেখালাম। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।